শুভ সকাল, শুভ সকাল। আজকে ভীষণ ফাঁকিবাজির কাজ শুরু করে দিয়েছি, যার জন্য ডালের একটা ঘটি নিয়েছি, ঘটি নিয়েই ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। আর এইদিকে ড্রাই ফ্রুট, আর ওইদিকে পেঁয়াজ, ধনেপাতা আর কুন্দি, পটল আর আলু কেটে নিয়েছি। এই হবে। আর পেঁয়াজ সম্বার দিয়ে, সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে, পেঁয়াজ সম্বার দিয়ে ডালটাকে করা হবে। আর তারপরে যা হয়। আর ডালটা না, সত্যি বলতে আজকে ভীষণ ভালো ছিল। আমি ভেবেছিলাম হয়তো ঘটির পরেও হয়তো দেওয়া হবে। আমি তার জন্য ডালটার জন্য আবার একটু জল নিয়ে গরম জলে বসলাম। ও মা, পরে দেখছি একদম গলে গেল। মানে এত ভালো ডাল সহসা পাওয়া যায় না, একটু বেশি ভালো যেন পেয়ে ফেললাম। যাই হোক, ডালটা খুবই ভালো ছিল। আর ওইদিকে ভাত নেমে গেছে, আর কুন্দি, পটল আর আলুর ভাজাও হয়ে গেছে। আর টুকুকে একটু তাড়াতাড়ি আসতে বলেছি, ও তাড়াতাড়ি আসছে। আর স্বস্তিক গেছে প্রাইভেটে, ও একটু পরেই চলে আসবে। আর সত্যি বলতে আজকে একটু যাব শান্তিপুরে। আর শান্তিপুরে যাব বলতে আমার বাড়ির থেকে বেশি দূরে নয়। আসলে কালীঘাটে আছি আমি 20 বছর, কিন্তু সত্যি বলতে আমি কখনো শান্তিপুরের রাসই দেখিনি। শান্তিপুরের রাসটা কেমন হয় আমি তাও জানি না। কারণ নবদ্বীপে দেখেছি অবশ্যই, সেখানে যেহেতু ছিলাম কোনো এক সময়, আর ওখানেই দেখা হয় বন্ধুদের সাথে। আর শান্তিপুরে আসাতেই না আমার ভালো লেগে গেল। প্রচুর প্যান্ডেল দেখলাম, সেই দুর্গাপুজো একটুখানি ভাব লাগছে, যেন মনটা একটুখানি শান্তি লাগছে। দুর্গাপুজো আসলে দুর্গাপুজো তো সদ্য মানে চলে গেল, আবার তো কিছু মাস বা বছর পরেই আসবে, একটা বছরের অপেক্ষা। যাই হোক, বিষয় হচ্ছে এই বছর একখানা খুশির খবর এটাই যে আগামী 2026 সালে দুর্গাপুজো নাকি দুদিন, সপ্তমী নাকি দুদিন পড়েছে, যেখানটায় অষ্টমী নবমী একদিন বা নবমী দশমী একদিন। আবার সেই ভোরবেলা করে সেই অষ্টমী, সেই একটা মানে কি বলবো, চঞ্চলতার কাজ করে। সেখানে দাঁড়িয়ে এবার সপ্তমী যেখানটায় দুদিন পড়েছে, মানে আমাদের কাছে মা একটা দিন বেশি থাকছে। মানে এই একটা আনন্দ না, কাউকে বলার মতো না। বেশ মনে এখনই ভাবলে কেমন লাগছে, জানি না সামনের বছর কী করে ফেলবো আমরা। যাই হোক, শান্তিপুরে এসেছি। আর শান্তিপুরে এই প্রথম আসলাম আমি, আমার খুবই ভালো লাগছে। আর ওই যে সবাই বলে যে ভাঙারাস, এই প্রথম বুঝতে পারলাম ভাঙারাসটা মানে কি, ওইদিকে সারা এদিকে শুরু, এটাই হচ্ছে ভাঙারাস। আর সত্যি বলতে কি, এই যে এই সময়টা না, নভেম্বরের দিকটায়, তারপরে ডিসেম্বরের শুরুর আগেই, মানে নভেম্বরের একটা সময় দিয়ে দেয় যে বাচ্চাদের পরীক্ষা হয়ে যাবে। তো এই কারণে, তারপর ওয়েদার চেঞ্জ, এই কারণে গত মানে 15টা বছর ছেলেকে নিয়ে, এই ছেলের পেটের সমস্যা, ছেলের ঘুমের সমস্যা, ছেলের পড়ার সমস্যা, ছেলে করতে করতে আমার সব মানে 15টা বছর কেটে গেছে। আর ছেলে জবে থেকে একটু একটু করে বড় হতে শুরু করলো, ক্লাস 9-এ উঠলো যখন, তখন থেকে আমি বাড়ির থেকে বেরোনো শুরু করলাম ছেলের হাত ধরেই। আর ওর হাত ধরেই কালী পুজো, ওর হাত ধরেই জগদ্ধাত্রী পুজো, সব কিছুই আগে বাধা ধরা নিয়মের মধ্যে ছিলাম, যে এই একদিন এখানে বেরোবো, একদিন ওই পুজোতে যাবো, একদিন এইরকম বিয়ে বাড়ি, নিমন্ত্রণ বাড়ি, যাই হোক বাধা ধরা নিয়ম যেটা হয়। কিন্তু ছেলে যতদিন বড় হয়েছে, ছেলের সাথে সাথে বেশ আমিও অনেক কিছু শুরু করেছি। আর ওই যে মাথার উপর বাবা বসে আছেন, তাহলে সবারই ভালো হবে, এই হচ্ছে বিষয়। আর নিয়ম তো সবারই থাকে, আমার কেন একা হবে, প্রত্যেকেরই এই নিয়মের মধ্যেই থাকতে হয়, বাচ্চা আর কি ছোটো থাকলে পরে। কারণ বাচ্চাদের নিয়েই তো পুরোটা ঘিরে থাকা। আজও 11-এ পড়ে, আজও আমি ওর বসে থাকি, যখন পড়তে বসে 10টার আগে যাই না রান্নাঘরে। তো সেই অভ্যাসটা এখনও রেখে দিয়েছি, অবশ্যই ছাড়তে হবে, কারণ আর বেশি দিন নেই। আর 2 বছর পরে ছেলেও বড় হয়ে যাবে, হয়তো জানি না সে কোথায় পড়তে যাবে, সেটা ওর নিজের উপরে। আমার শান্তিপুর রাসটা এতটুকুই ভালো লেগেছে যে সামনের বছর আমি আসব। এখন মনে হয় কি, আমি ক্যামেরাবন্দি যখন করাই শুরু করলাম, এত দেরি করে কেন শুরু করলাম? সোশ্যাল মিডিয়া এত সুন্দর আমাদের প্ল্যাটফর্ম দিয়েছে, আমি কেন এত দেরি করে করলাম? এই যে এই স্মৃতিটাই তো অনেক না, কি সুন্দর আমি রাখার চেষ্টা করছি, আমি চাইছি বলে, আমি কেন চাইলাম না? মানে এটাও একটা আক্ষেপ আমার জীবনে। আর সত্যি বলতে, বাচ্চা বলতে ওই ঝুমা, যে যার বাবার বাড়ি মানে এসছি আমরা শান্তিপুরে, এবার ওর বাচ্চাটা খুবই ছোট, ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো যাই হোক, ওই কারণেই বিশেষ করে আবার সব ঠাকুর দেখাও হয়নি। আর জানেন, শান্তিপুর রেল স্টেশনের সঙ্গেই না প্রেমানন্দ বাবাজির একখানা বড় মূর্তি বানিয়েছে। সত্যি বলতে সত্যি খুবই ভালো লেগেছে, খুব মানে খুবই, এই ভালো, চরমতম ভালো, এই ভালোর কোনো প্রকাশ করতে পারছি না আমি। যাই হোক, সামনে ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঠান্ডা পড়ে গেছে, সবাই একটু চেষ্টা করবেন নিজেদের ঠিকঠাকভাবে রাখার, একটু গরম চা খাবেন, ভালো থাকবেন। আর ভালোই
থাকার চেষ্টা করতে হবে, কারণ ওয়েদারটা চেঞ্জ হচ্ছে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে অন্য একটি ভিডিওতে। আর আমি এখানে এসে না আমার খুব ভালো লেগে গেছে, তো আমি কী বলবো আমি বুঝে উঠতে পারছিলাম না, আমার সত্যি ভালো লেগেছে। যাই হোক, ভিডিওটি আমি এখানটাই শেষ করব, আর দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ওই যে শীত আসছে, নিজেদের একটু যত্ন নেবেন, হাত পা মুখ ত্বক যাই হোক না কেন সবাই একটু যত্ন নেবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই 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 জানাবেন। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।